এই জিনিস দেখলে তো রবি ভাববে তুই আর আমি হানিমুনে যাচ্ছি। তুই আর কথা করিস না, টিকিট দে আমাকে। টিকিট আমার কাছে নাই। মানে তোর কার কাছে আছে? জীবনে সবসময় পারমিশন নিয়ে চলা যায় না জাফর, কখনো কখনো দরজায় টোকা না দিয়ে ঢুকে পড়তে হয়। চল। আরে আরে আমার ব্যাগটা নিতে দে। তোর ব্যাগ ভাই। এক্সকিউজ মি, এটা কি স্লিপার কোচ? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ কি জি, কাশছো কেন? ধোয়ার জন্য না আমার অ্যাটেনশন পাওয়ার জন্য? দুইটাই। আসলে আমার জানা মতে এই স্লিপার কোচে আমি ছাড়া কারো যাওয়ার কথা ছিল না। এই যে ভাই, ম্যাডাম আমি আমার ক্যাবিনটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম। কেন? আমার সাথে যে লোকটা যাচ্ছে অনবরত সিগারেট ফুঁকতেছে উনি। আপনি একটু কথা বলবেন? হ্যাঁ, আপনি একটু ধরেন তো, দেখতেছি। এক্সকিউজ মি স্যার, স্যার এটা নো স্মোকিং জোন স্যার, এখানে সিগারেট খাওয়া যাবে না। কি বলবো উনি? থাক ম্যাডাম, মুরব্বী মানুষ, শেষ বয়সে কটা সিগারেট খেয়ে মরে যেতে চায়। মুরব্বী আমাদের বাদে না দোয়াই ভালো। আমার কি হবে? আপনি অন্য কোনো প্যাসেঞ্জারদের সাথে কথা বলেন, দেখেন কেউ কেবিন চেঞ্জ করতে রাজি হয় কিনা। এই যে এটা, এটা দুটো দেখি, আসো। এদিকে। বিসমিল্লাহ। লাইটার হবে? না না নাই। আই কিসে কথা কোন কেন? আপনার কাছে লাইটার আছে না? হ্যাঁ? তোমারে বললাম না সিগারেট খাওয়া ছেড়ে দিছি, কি বিশ্বাস হয় না? আপনি আমারই সাইরা দিবেন, তারপর সিগারেট খাওয়া ছাড়বেন না। আমি জানি না আপনারে। দেন বিচারা লাইটার আছে। একটা প্রেগন্যান্ট মহিলার সামনে আপনি লাইটার খুঁজতেছেন মিয়া? হ্যাঁ, লজ্জা করে না? কে আপনি? আমি ডক্টর আশা। চলো। ঠেলতেছেন, তাও আবার সব লোকগুলা সাদা। আমি এদিকে লিলি, তুই দেখ কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা বলা যাবে? ভাইয়া, এই উকি দেখে কত বড় সাপ। আশা, এই আশা, কই গেলি তুই? স্যার, জানানি জ্বালাইলে। আরে শাকিলের জাফর, তোরা চলে আসছো? কি অবস্থা? এই কিরে, কি অবস্থা? তোদের মুখে কোনটা? এইটাই। তাইলে তো আর আজকে পড়ালেখা কিছুই হচ্ছে না। আমাকে ধরার জন্য তুমি এখানেও চলে আসছো জাফর? এটাই তাহলে রুবি? সরি জাফর, তোমার কোনো চান্সই নাই ম্যান। তোমাকে ধরতে আসবো কেন? এই যে আমি যেন কালকে চান্স না পাই সেজন্য। তুমি এক্সাম দিলে কয়জনের সিট নষ্ট হবে কোনো আইডিয়া আছে? তুমি একাই তো কাটমাট বাড়াই দিবা। আরে জাফর পরীক্ষা অ্যাটেন্ড করতে আসে, ও আসছে আমাকে সঙ্গে নিতে। এই লাগেজ কার? আমার না, ওর। ও, তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? পারো নাই, কি পারিনি? আমাকে তাড়িয়ে দিতে। কিভাবে বুঝলাম?
তোমার বয়সী একটা মেয়ে একা ঢাকার বাইরে যাচ্ছ, নিশ্চয়ই ইমার্জেন্সি। কিন্তু তুমি যে কামরায় এসে উঠেছো সেটা একটা ভিআইপি কামরা। এই ধরনের কামরা সাধারণত ট্রেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সংরক্ষিত থাকে ওই ভিআইপিদের জন্য। যেহেতু এখনো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তোমার ভিআইপি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ আত্মীয় স্বজনের হেল্প পেয়েছে। এখন অনাকাঙ্ক্ষিত যাত্রীর উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য সেই আত্মীয়কে ফোন করাটা অত্যন্ত স্বাভাবিক। কে? চাচা, মামা না তালই? মামা। আমার না, আমার বান্ধবী। উনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। ও, চেয়ারম্যান হলে আমাকে ছাড়বে না। তুমি বসো বসো। আমার ফ্রেন্ড বলছে আপনি যদি সিগারেট খাওয়া না থামান তাহলে প্রয়োজনে ট্রেনের পিছে নতুন একটা বগি লাগা দেওয়া হবে আমার জন্য। এই দুটোর একটাও সম্ভব না জানো, কারণ আমি সিগারেটের টান না দিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। ট্রেনের পেছনে অলরেডি একটা বগি জুড়ে দেওয়া হচ্ছে, যার সকল প্যাসেঞ্জারই বিনা টিকিটে যাচ্ছে। দেয়াল লাগে নতুন বগি? হ্যাঁ, বগিটা বানানো হয়েছিল রানী এলিজাবেথের জন্য। 60-এর দশকে মহিলা একবার তৎকালীন পূর্ব পাকিস্তানে বেড়াতে আসে। সেই সময় আমি যতদূর জানি ভেতরটা রীতিমতো 5 স্টার হোটেলের সিট। মনে হয় কারো ব্যক্তিগত উদ্যোগে জাদুঘর থেকে ওই বগি খুলে নিয়ে মেরামত করে ইউজ করা হচ্ছে। এবার কিন্তু বগিতে যে যাচ্ছে সে কে তা কখনো জানি না, কিন্তু এতটুকু বুঝি আমাদের সাথে এমন কোনো যাত্রী যাচ্ছে যার মুখের একটা শব্দ ট্রেনের হুইসেলের চাইতেও বড় ওয়ার্নিং। গ্যাস স্যার, জার্নিতে এটা হয় স্যার, স্বাভাবিক। তাও তো ভালো স্যার আপনার সামনে দিয়ে বের হয়েছে। আমার তো স্যার সবসময় পিছনে। সরি স্যার। যাক, ফাইনালি জয়েন্টটা শুরু হলো। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার পরিচয়টা দেওয়া হয় নাই। আমিও কিন্তু এই ট্রেনে করেই যাচ্ছি। জাস্ট ওয়ান স্মল প্রবলেম, আমি না 3 দিন আগে মারা গেছি। হ্যাঁ, আর মারা যাওয়ার পরে না মানে আমার কিছুই মনে নাই। আমি কি করতাম, আমার নাম কি, আমি কে ছিলাম, নাথিং। জাস্ট একটা জিনিস মনে আছে, আমি যখন বেঁচে ছিলাম সবাই খালি একই জিনিস নিয়ে কমপ্লেন করতো, ছেলেটা সব কিছুতে লেট। আর যখন মারা গেলাম সব একই জিনিসই বলে, ছেলেটা কোনো তাড়াতাড়ি চলে গেল। তো কি মনে হচ্ছে আমাদের এই রাতের ট্রেনে আপনারাও থাকবেন নাকি আর কিছুক্ষণ? কখনো